আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হাউস 270। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কেউ যদি আপনাকে ইমোতে ব্লক করে দেয় তবে কিভাবে আপনি নিজে নিজেই আনব্লক করে নেবেন। এমন তিনটি উপায়, এই তিনটি উপায় যদি আপনি ব্যবহার করেন তবে আপনার ইমো অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন। সো বিষয় তিনটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। টেক রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কেউ যদি আপনাকে ইমোতে ব্লক করে দেয় তবে আনব্লক করার জন্য আমরা এবার 1 নম্বর উপায়টা দেখব। 1 নম্বর উপায়টা দেখার জন্য আপনি প্রথমে ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পরে উপরে বাম কর্নার দেখতে পাবেন আপনার প্রোফাইল, আপনি ওখানে ক্লিক করবেন। আপনার প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লাস্টের দিকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সব লাস্টে দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট। এটা আমরা দেখব ইমো অ্যাকাউন্ট ডিলিট করার মাধ্যমে। আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবো। ইমো অ্যাকাউন্টটা ডিলিট করার পরে আমরা ওই নাম্বার দিয়ে আবার নতুনভাবে ইমো অ্যাকাউন্ট তৈরি করব, ইমো অ্যাকাউন্ট খুলবো। তো ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হলে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যতগুলো চ্যাট করেছিলেন এর আগে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি ইমো অ্যাকাউন্ট ডিলিট করা মানে আপনার ইমোর থেকে সব কিছু ডিলিট হয়ে যাওয়া। তো এবার আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো। তার জন্য দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলিট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বলছে চুজ ডিলিট রিজন, আপনি কি কারণে এটা ডিলিট করতে চাচ্ছেন। আপনি এখান থেকে যে কোনো একটা কারণ বলে দিবেন। আমি সাপোজ এখানে একটা কারণ দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে একটা কারণ দিয়ে দিলাম। একটা কারণ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ডিলিট, আপনি এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইলের নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা ছিল। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনি উপরে দেখতে পাবেন একটা বাটন, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বলছে ইম্পর্ট্যান্ট নোটিস, আপনারা চাইলে এই নোটিশগুলো পড়ে নিতে পারেন। আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড ডিলিট, এই অপশনটা আপনার 15 সেকেন্ড পরে ওপেন হবে। তারপরে আপনি এখানে অ্যাগ্রি অ্যান্ড ডিলিটে ক্লিক করবেন। অ্যাগ্রি অ্যান্ড ডিলিটে ক্লিক করার পরে একটা অ্যালার্ট দিয়েছে, আপনি ডিলিট করতে চান কি না, আপনি এখানে ডিলিটে ক্লিক করে দিবেন। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিট, ওকে করে দিবেন। তবে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল। এবার আপনি আবারও নতুন করে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ইমো অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য আমি একটা ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কটা দেখে ওই ভিডিওটা দেখে নতুনভাবে ইমো অ্যাকাউন্ট খুলে নেবেন। এটি ছিল আপনার 1 নম্বর উপায়। এবার আমরা দেখব 2 নম্বর উপায়। 2 নম্বর উপায়টা দেখার জন্য আবারও আপনি ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পরে ওপরে বাম কর্নার আপনার প্রোফাইল দেখতে পাবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচে দেখতে পাবেন সেটিং, আপনি এই সেটিংয়ের ওপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপরে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন, আপনি এখানে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, এবার আমরা আমাদের ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। আমরা আমাদের ফোন নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার এখানে সেট করে দেবো। তাহলে আমাদের ইমোতে যেরকম ছিল আগের মতো সব কিছু থাকবে, শুধু আমাদের নাম্বারটা চেঞ্জ হবে। তবে আমরা আবারও তার সাথে চ্যাট করতে পারবো, যে আমাদেরকে ব্লক করেছে তার সাথে চ্যাট করতে পারবো, কথা বলতে পারবো। সো এবার আমরা আমাদের নাম্বারটা চেঞ্জ করব। তার জন্য দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে চেঞ্জ নাম্বার, আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাকে ওল্ড ফোন নাম্বার দিতে বলছে ওপরে, আপনি আপনার আগের নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ যে নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার আগের নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে নতুন একটা নাম্বার দেবো, এখানে বলছে নিউ ফোন নাম্বার, নতুন একটা নাম্বারের কথা বলছে, নতুন একটা নাম্বার দিয়ে দেবো। তারপরে আপনি ওপরে দেখতে পাবেন টিক বাটন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পরে বলছে বাইন্ড ইওর ইমো অ্যাকাউন্ট টু দ্য ফলোয়িং ফোন নাম্বার, আপনার নাম্বারটা ঠিক আছে কিনা। আপনার যদি নাম্বার ঠিক থাকে তবে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এবার আপনার নতুন যেটা নাম্বার সেট করলেন ওই নাম্বারে একটা SMS আসবে, ওই SMS-এ একটা কোড থাকবে, ওই কোডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটি চলে এসেছে, কোডটি হচ্ছে 8218। আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি
8218। তারপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন টিক বাটন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আমাদের কোডটি চেক করছে, দেখতে পাচ্ছেন সাকসেস। আমাদের এটা সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমাদের নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। এবার যে আপনাকে ব্লক করেছিল আপনি তার সাথে খুব সহজেই আবারও নতুন নাম্বার থেকে চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন। এটা ছিল আপনার 2 নাম্বার উপায়। এবার আমরা দেখব 3 নাম্বার উপায়টি। 3 নাম্বার উপায়টি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 2টা অ্যাকাউন্ট আছে, 2টা ইমো অ্যাপস আছে, 2টা ইমো অ্যাপসে 2টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। সাপোজ আমি আমার এই অ্যাকাউন্ট ওপেন করছি, এই অ্যাকাউন্ট ওপেন করলে দেখতে পাবো এখানে আমার এই অ্যাকাউন্টটা থেকে আমাকে ব্লক করে রেখেছে, এই আইডিটা থেকে আমাকে ব্লক করে রেখেছে। আমি যদি এখানে কিছু লিখি আমার কিন্তু এটা যাবে না, দেখতে পাচ্ছি এখানে ক্লিক করাতে আমার এসএমএসটা যাচ্ছে না। এবার আমি এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম। এবার আমি আমার অন্য অ্যাপসটা ওপেন করছি, আমার এই অ্যাপসে আরেকটা অ্যাকাউন্ট খোলা আছে। তারপরে আপনি নিচের দিকে বাম কর্নারে দেখতে পাবেন প্লাস বাটন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ চ্যাট, এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার অন্য অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা ব্লক করা হয়েছে ওই অ্যাকাউন্টটা অ্যাড করবেন এবং যে নাম্বার থেকে ব্লক করা হয়েছে তার অ্যাকাউন্টটা অ্যাড করবেন। আমার যে নাম্বার থেকে ব্লক করা হয়েছে সেই অ্যাকাউন্ট আমি অ্যাড করে দিলাম। তারপরে আমার যে নাম্বারটা ব্লক করা হয়েছে ওই নাম্বারটা এবার আমি অ্যাড করব। আপনার যদি সেভে থাকে, আর অবশ্যই আপনার দুটো অ্যাকাউন্টই আপনি সেভে রাখবেন। তারপরে আমি এবার আমার যে নাম্বারটা ব্লক করা হয়েছে সেই নাম্বারটা অ্যাড করছি। তার জন্য আপনি এখান থেকে এখানে দেখতে পারেন অথবা এখানে সার্চ দিতে পারেন। আমি আমার নাম্বারটা সার্চ দিচ্ছি, আমি আমার নাম্বারটা সার্চ দিয়ে করে দিলাম, ক্লিক করে দিলাম। তারপরে আপনি নিচের দিকে দেখতে পাবেন টিক বাটন, আপনি এই টিক বাটনে ক্লিক করে দিবেন। এই টিক বাটনে ক্লিক করলে আপনার নতুন অ্যাকাউন্ট এবং যে অ্যাকাউন্টটা ব্লক করা হয়েছে ওটা, এবং যে অ্যাকাউন্টটা থেকে আপনাকে ব্লক করেছিল ওই অ্যাকাউন্টটা নিয়ে 3টা অ্যাকাউন্ট মিলে একটা গ্রুপ হয়ে গেল। এবার আপনি কি করবেন, এবার আপনি এখান থেকে বের হয়ে যাবেন, এই গ্রুপটা থেকে লিভ নিয়ে নেবেন। এবার আপনি উপরে দেখতে পাবেন 3 ডট বাটন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে লিভ নিয়ে নেবেন। এখানে বলছে ইয়েস নো, আপনি ইয়েস করে দিবেন। আপনি এই গ্রুপ থেকে লিভ নিয়ে নিলেন। এবার এই গ্রুপটা যে আপনি নিজে ক্রিয়েট করেছেন অন্য একটা অ্যাকাউন্ট থেকে, সে জানতে পারবে না। এবার আপনি আপনার আগের অ্যাকাউন্টে চলে যান যে অ্যাকাউন্টটা আপনার ব্লক করা হয়েছিল। তারপরে এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন গ্রুপটা চলে এসেছে। গ্রুপটাতে ক্লিক করছি, গ্রুপটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে যে অ্যাকাউন্টটা থেকে আমি গ্রুপটা ক্রিয়েট করেছিলাম ওই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে এবং লেফট দিস গ্রুপ দেখাচ্ছে। এবার আপনি এখানে কিছু লিখবেন, কিছু লিখলে দেখতে পাবেন তার কাছে এসএমএসটা চলে যাবে। এটা আপনার 100% কার্যকরী। এইভাবে আপনি গ্রুপ তৈরি করার মাধ্যমে খুব সহজে তার কাছে এসএমএস পাঠাতে পারবেন। সে আপনাকে যতবার এভাবে ব্লক করবে আপনি ততবার এভাবে গ্রুপ তৈরি করবেন অন্য একটা অ্যাকাউন্ট থেকে, এবং গ্রুপ তৈরি করার পরে এভাবে আপনি তার কাছে এসএমএস পাঠাতে পারবেন, কল দিতে পারবেন। এই গ্রুপ তৈরি করার মাধ্যমে আপনি যদি এসএমএস পাঠান এটা 100% কাজ করবে, এটা শিওর থাকেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে।